বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আমি V1 V2 V3 নিয়ে আলোচনা করব। V1 V2 V3 এটা হচ্ছে স্ট্রং ভার্ব উইক ভার্বের একটা টপিক। V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 মানে ভার্বের পাস্ট ফর্ম, V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। তোমরা একটা জিনিস খেয়াল করো, ভার্ব এর প্রেজেন্ট ফর্ম এটা বলতে কতটুকু সময় লাগলো আর V1 বলতে কতটুকু সময় লাগলো। তো আমরা সময় বাঁচানোর স্বার্থে এটাকে V1 বলবো, V2 বলবো, আর এটাকে যেটা পাস্ট ফর্ম সেটাকে V2 বলবো, যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম সেটাকে V3 বলবো। শর্টকাট, দুনিয়াটা এখন শর্টকাট হয়ে গেছে, বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো এই টপিকটা আমাদের কেন শিখতে হবে? তোমার ইংলিশ শিখার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট কি বলছি বলতো? ইংরেজি পারার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এইটা। তোমাকে দেখা মাত্রই এই V1 V2 V3 কি বলছি বলতো? দেখা মাত্রই V1 V2 V3 কি করতে হবে? চিনতে হবে। দেখা মাত্রই একটা বাক্যে ধরো, এই যে একটা বাক্য, দে হি সোল্ড ফ্লাওয়ার্স। এখানে তোমাকে বলা আছে বাক্যগুলোকে প্রশ্নবোধক বাক্যে পরিণত করো। এখন এই যে প্রশ্নবোধক মানে পরীক্ষার হলে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স আসবে ইন্টারোগেটিভ। কি আসবে? ইন্টারোগেটিভ। এখন ইন্টারোগেটিভটা যে তুমি করবা, তোমার প্রথম কাজ কি? ইন্টারোগেটিভ কিভাবে করে? শুরুতে অক্সিলারি ভার্ব বসে, ঠিক আছে? তো এই যে বাক্যটা এখানে ভার্ব কোনটা সেটাকে চিনা, এটা যে একটা V2, এটা তোমাকে দেখা মাত্র যদি তুমি ক্লিক করতে পারো, তাহলে আমি যদি তোমাকে বলি যে বাবা V2 থাকলে ডিড নট বসাইতে হয়, তাহলে তুমি বুঝবে। এখন তুমি যদি V2ই না চিনো, তাহলে কি তোমার দ্বারা সম্ভব বলো? সম্ভব না। এই জন্য এই সেম টেক কোশ্চেন করতে গেলে এটা লাগবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমাদের লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট এই যে V2 থাকলে এটা আবার পাস্ট টেন্স। V2 থাকলে ন্যারেশন করতে গেলে এটাকে কি করতে হয়? হ্যাড প্লাস V3 করতে হয়। এখন তুমি যদি V2ই যদি না চিনো তাহলে তো অসম্ভব ইংলিশ পারা তোমার জন্য। কথা কি বুঝতে পারছো? এই জন্য আমাকে দেখা মাত্র এই V1 V2 V3 গুলা কি করতে হবে? শনাক্ত করতে হবে। আজকে তোমাদেরকে আমি 25টা V1 V2 V3 কি করব? পড়াবো। তো আমরা কথা না বাড়িয়ে আজকে আমরা V1 V2 V3 পড়া স্টার্ট করে দিই, ঠিক আছে? বুঝতেই পারছো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। দেখো, সেল সোল্ড সোল্ড, SOLD সোল্ড বানান সহ পারতে হবে। সেল সোল্ড সোল্ড, সেল সোল্ড সোল্ড। তাহলে তোমরা বলো তো টেল কি হবে? SELL, সেল সোল্ড সোল্ড। সেল সোল্ড সোল্ড যদি হয় তাহলে টেল কি হবে? টেল টোল্ড টোল্ড। আশা করি এটা সবাই বুঝতে পারছি। সেল সোল্ড সোল্ড, টেল টোল্ড টোল্ড। আচ্ছা, চুজ চুজ চুজেন, চুজ চুজ চুজেন, চুজ চুজ চুজেন। খেয়াল করো, ভি ওয়ানে দুইটা ও আর ভি2 তে একটা ও, এই এতটুকুই, আর কিছু না। চুজ চুজ চুজেন, চুজ চুজ চুজেন। ভি3 তেও একটা ও। চুজ চুজ চুজেন। রাইট রোড রিটেন, রাইট রোড রিটেন, রাইট রোড রিটেন, রাইট রোড রিটেন, WRITTEN। রিটেন বানান কি? রিট টেন। উচ্চারণটা ভাঙে ভাঙে করো ভাই, তোমার উচ্চারণ শেখার দরকার নাই, তুমি বানান যাতে পারো সেইভাবে তুমি আমি পড়াইতেছি, ঠিক আছে? উচ্চারণ আমি নিজেও পারি না, বুঝছো? উচ্চারণ সবাই পারে না, এটাই সত্য কথা। রিট, রাইট রোড রিটেন, রাইট রোড রিটেন। গেট গট, GOT গট, গট টেন, গট টেন। গেট গট, গট টেন, গেট গট, গট টেন। ইট, এট। এবার দেখো ইট, ইট আছে না? EAT, এই যে আমি লিখলাম ATE, ইটারে কই নিয়ে আসলাম? ইটারে লাস্টে নিয়ে আসলাম, বুঝতে পারছো? B2 হয়ে গেছে, দেখছো? ইট এট ইটেন। এবার ইটেন মানে কি? এই যে এইটাই আমি লিখবো, ইট তারপরে EN। এবার খেয়াল করো, রিট 10 ডাবল টি, গট 10 ডাবল টি, কিন্তু E10 একটা টি, ভুল যাতে না হয়, ঠিক আছে? আরেকবার, সেল সোল সোল টেল টোল টোল চুস চুস চুজেন, সেল সোল সোল টেল টোল টোল চুস চুস চুজেন, সেল সোল সোল টেল টোল টোল চুস চুস চুজেন, সেল সোল সোল টেল টোল টোল চুস চুস চুজেন। রাইট রোড রিটেন, গেট গট গট টেন, ইট এট ইটেন, ড্রাইভ ড্রোভ, ড্রাইভ ড্রোভ, ড্রাইভ ড্রোভ ড্রাইভেন, ড্রাইভ ড্রোভ ড্রাইভেন, ড্রাইভ ড্রোভ ড্রাইভেন, ড্রাইভ ড্রোভ ড্রাইভেন। হুবহু এটার সাথে খালি একটা এন লাগাই দিছি, ঠিক আছে? আর মাঝখানে ড্রোভ, আইটা কি হয়ে গেছে? ও হয়ে গেছে। তাহলে আশা করি এই 7টা সবার হয়েছে। সেল সোল সোল টেল টোল টোল চুস চুস চুজেন, রাইট রোড রিটেন, গেট গট গটেন, ইট অ্যাট ইটেন। আচ্ছা, ড্রাইভ ড্রোভ ড্রাইভেন। এবার দেখো গ্রো, লাস্টে কি? গ্রো এই শব্দটা লাস্টে কি আছে? OW। নো লাস্টে কি আছে? OW। থ্রো লাস্টে কি আছে? OW। ব্লো লাস্টে কি আছে? OW। লাস্টে কি আছে? OW। তাহলে V1 এ হয় OW, আমরা বলতে পারি V1 এ OW, V1 এ হয় OW, V1 এ হয় OW, V2 তে হয় EW, আর V3 তে হয় OWN। এটাকে মুখস্থ করো, OW EW OWN, তাইলে বানান মুখস্থ হয়ে যাবে। OW EW OWN, OW EW OWN। আচ্ছা, এবার দেখো, তাহলে গ্রো গ্রিউ,
ও ডাব্লিউটা খালি ই ডাব্লিউ হবে, ঠিক আছে? তাহলে জি আর লিখলাম, এবার ও ডাব্লিউটা কি হবে? ই ডাব্লিউ। জি আর ও ডাব্লিউটা কি হবে? ও ডাব্লিউ এন। তাহলে ও ডাব্লিউ ই ডাব্লিউ ও ডাব্লিউ এন। আশা করি সবার পড়া হয়ে গেছে। তাহলে বাকিটা পারবো না, তাহলে নোটা তুমি নিজে বানাও। কে এন ই ডাব্লিউ, কে এন ও ডাব্লিউ এন, টি এইচ আর ও ডাব্লিউটা কি হইব? ই ডাব্লিউ। টি এইচ আর ও ডাব্লিউটা কি হইব? ও ডাব্লিউ এন। ঠিক আছে? আচ্ছা, ব্লো, ব্লিউ, হ্যাঁ, বিএল ই ডাব্লিউ, বিএল ও ডাব্লিউ এন। ফ্লো, এফ এল ও ডাব্লিউটা কি হইব? ই ডাব্লিউ। এফ এল ও ডাব্লিউটা কি হইব? ও ডাব্লিউ এন। আশা করি সবার এটি বানানো হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এবার একটু উচ্চারণ সহকারে পড়ি। হ্যাঁ, গ্রো গ্রিউ গ্রোন পড়ো। গ্রো গ্রিউ গ্রোন, গ্রো গ্রিউ গ্রোন, গ্রো গ্রিউ গ্রোন, নোন ইউ নোন, গ্রো গ্রিউ গ্রোন, নোন ইউ নোন, থ্রো থ্রিউ থ্রোন, গ্রো গ্রিউ গ্রোন, নোন ইউ নোন, থ্রো থ্রিউ থ্রোন, ব্লো ব্লিউ ব্লোন, ফ্লো ফ্লিউ ফ্লোন। আচ্ছা, এখন আসো, ফ্লাইটা বাদ গেছে আমাদের, তাই না? তোমরা ভাবছো স্যার এটা পারে না। ঠিকই ভাবছো, স্যার আসলে এটা পারে না। ফ্লাই ফ্লিউ ফ্লোন, কি বলছি বলো? ফ্লাই ফ্লিউ ফ্লোন। আবার বলো তো, কি বলছি? ফ্লাই ফ্লিউ ফ্লোন। তাহলে এবার ফ্লিউ তোমরা বানান করো, দেখি। ফ্লিউ বানান করো। ফ্লিউ, এই যে দেখো অলরেডি আমরা একবার ফ্লিউ বানান লিখছি, এই জন্য স্যার ওটা লেখ নেই আগে, বুঝছো? স্যার পারে। এফ এল ই ডাব্লিউ, ফ্লিউ ফ্লোন, এফ এল ও ডাব্লিউ এন, ফ্লাই ফ্লিউ ফ্লোন। তাহলে আমরা কি শিখলাম বলতো? ভি ওয়ানে ও ডাব্লিউ, ভি টুতে ই ডাব্লিউ, ভি থ্রিতে ও ডাব্লিউ এন। এটা পারলে দেখো 7 টাইম নিয়ে মুখস্থ হয়ে যায়, ঠিক আছে? এটা একটা প্যাটার্নের মতো। আচ্ছা, তারপরে আসো, গো ওয়েন্ট গন। এটা বাই, এটা একটু ভালো মতো মুখস্থ করো তো। গো ওয়েন্ট গন, 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 গো ওয়েন্ট গন। মেক মেড মেড মেড, এম এ ডি ই, এম এ ডি ই, এম এ ডি বাই বানান পারতে হবে। মেক মেড মেড, গো ওয়েন্ট গন, গো ওয়েন্ট গন। মিট মিট মেট মেট, ডাবল ইটা হয়ে গেছে একটাই। মিট মেট মেট, মিট মেট মেট, মিট মেট মেট, ঠিক আছে? কাম কেম কাম, 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 কাম কেম কাম। আচ্ছা, দেখছো এটার ভি ওয়ান আর ভি থ্রি কি এক, ঠিক আছে? কাম কেম কাম, কাম কেম কাম, কাম কেম কাম, সি ও এম ই, কাম কেম কাম। আচ্ছা, তাহলে মাঝখানে আবার বিগিন বাদ দিলেন কে স্যার? আচ্ছা স্যার বলতেছি, বিগিন কে লেগে বাদ দিছি দেখো। বিগিন, এটার লাস্টে কি আছে? আইএন। এটার লাস্টে কি আছে? আইএন। এটার একটা প্যাটার্ন শিখাই। হ্যাঁ, দেখো, ভি ওয়ানে হয় আইএন, ভি ওয়ানে আইএন, ভি টুতে এ এন, ভি থ্রিতে ইউএন। ভাইয়া একটু মুখস্থ করো। ভি ওয়ান আইএন, ভি টু এ এন, ভি থ্রি ইউএন। আরেকবার, আইএন এ এন ইউএন, আইএন এ এন ইউএন, ও ডাব্লিউ ই ডাব্লিউ ও ডাব্লিউ এন, ও ডাব্লিউ ই ডাব্লিউ ও ডাব্লিউ এন, আইএন এ এন ইউএন, আইএন এ এন ইউএন। তাহলে বিগিন, বিজ্ঞান। তাহলে দেখো, বিই জি এ পর্যন্ত লিখলাম। আইএনটা এখন কি যাব? এ এন, বিই জি, আইএনটা কি যাব? বি থ্রিতে ইউএন। সিং, দেখছো আইএন আছে, এই আইএনটা কি করবা? এ এন জি, আইএনটা কি বল? ইউএন জি। রিং, আইএনটা কি করবা? এ এন জি, আইএনটা কি করবা? ইউএন জি। ড্রিঙ্ক, দেখছো আইএন আছে। আচ্ছা, তাহলে আমরা কি করব? ডি আর এ এন কে, ডি আর, আইএনটা কি হয়ে যাব? ইউএন কে। সিঙ্ক, আইএন আছে, আইএন আছে তো, তাহলে কি হবে? এস এ এন কে, এস ইউ এন কে। আশা করি এটা বুঝছো, ঠিক আছে? এবার আসো আমরা একটু উচ্চারণ করে পড়ি। বিগিন, বিগেন, বিগান, সিং স্যাং সাং, রিং রেং রাং, ড্রিঙ্ক ড্র্যাং ড্রাং, সিং স্যাং সাং। আশা করি সবাই বুঝছো। বিগিন, বিগেন, বিগান, সিং স্যাং সাং, রিং রেং রাং, ড্রিঙ্ক ড্র্যাং ড্রাং, সিং স্যাং সাং। বুঝছো? আর কাম কেম কাম, এটা একটু মাঝখানে আলাদাভাবে পড়ে গেছে, এটাকে একটু ভালো করে মুখস্থ করো। কাম কেম কাম, কাম কেম কাম, সি ও এম ই, ঠিক আছে? যেটা সি এ এম ই, এটা হচ্ছে ভি টু, ঠিক আছে? তারপরে লুজ লস্ট লস, লুজ লস্ট লস, লুজ লস্ট লস্ট, লুজ লস্ট লস্ট, লুজ লস্ট লস্ট। সেন্ট, দেখো ডি আছে, কি হয়ে যাবে? টি, এস ই এন টি, সেন্ট, এস ই এন টি, সেন্ট। এরকম দেখো আরো কয়েকটা আমি পড়াই দিই তোমাদেরকে। ধরো আমি লিখলাম মেন্ট, মেন্ট অর্থ মেরামত করা। লাস্টে কি আছে? ডি আছে, ডিটারে খালি কি বানাই দিবা? টি বানাই দিবা, মেন্ট, এম ই এন টি, মেন্ট। তাহলে সেন্ট সেন্ট সেন্ট, মেন্ট মেন্ট মেন্ট। তারপরে দেখো বিল্ড, বি ইউ আই এল ডি, বিল্ড। এই ডিটারে খালি কি বানাই দিবা? টি, বি ইউ আই এল টি, বি ইউ আই এল টি। মজা লাগতেছে না? হ্যাঁ, মজা, খুব মজা, মিষ্টির মতো মজা, ঠিক আছে? তারপরে স্লিপ, দেখো তো এখানে কি আছে? ডাবল ই, ডাবল ইটারে কি করবা? একটাই করবা, একটাই করছো। লাস্টের অক্ষর যেটা আছে সেটা লেখলা, স্লিপ, লাস্টে একটা টি বসাই দিবা, স্লিপড।
বুঝছো? এস লেখলা, তারপর এল লিখবা, একটা ই লিখবা, ডাবল ই একটা ই লেখলা, লাস্টের অক্ষর যেটা আছে সেটা লেখছো, একটা কি বসাই দিছো, টি বসাই দিছো, দ্যাটস ইট। ঠিক আছে, তাহলে আমাদের বানানো হয়ে গেছে। তাহলে আমরা একবার প্রথম থেকে আরেকবার একটা রিভিশন দিয়ে আসি। দেখো, সেল সোল্ড সোল্ড, টেল টোল টোল, চুজ চুজ চুজেন, রাইট রোড রিটেন, get gotten, eat at eaten, drive drove driven, grow grew grown, no new known, throw threw thrown, throw threw th, ঠিক আছে, th, আর throw threw thrown, fly flew flown, blow blew blown, flow flew flown, flow flew flown, fl own, লাস্টে ow থাকলে কি হয়, ew own, go and gone, go and gone, go and gone, make made made, meet made made, begin began, began, come came come, sing sang sang, ring rang rang, drink drank drank, sing sang sang, lose lost lost, sent sent sent, sleep slept slept। আশা করি তোমরা সবাই এটা পারবা। এখন আসো আমরা একটু অন্য পড়ালেখা করি। হ্যাঁ, অন্য পড়ালেখা দেখো, এখানে বলছে নিচের বাক্যগুলোকে প্রশ্নবোধক বাক্যে পরিণত করো, মানে পরীক্ষার হলে এরকম থাকবে, ইন্টারোগেটিভ করতে বলবে তোমাকে। কি করতে বলবে? ইন্টারোগেটিভ। তো এই প্রশ্নবোধক বাক্যে পরিণত করার জন্য, প্রথম কাজ হচ্ছে তোমাকে কি করতে হবে? এই কাজটা করার জন্য প্রথম কাজ হচ্ছে ভার্ব শনাক্ত করতে হবে। কি শনাক্ত করতে হবে? ভার্ব শনাক্ত করতে হবে। তাহলে এই বাক্যে ভার্ব কোনটা? সোল্ড। এটা কেমন ভার্ব? V2। এটা কেমন ভার্ব? V2। এবার তুমি মাথায় রাখো, যদি V2 থাকে তাহলে তুমি লিখবা, শুরুতেই লিখবা ডিডেন্ট। কি লিখবা? ডিডেন্ট, ডট 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 ডট, এখানে V1 বসাবা। ঠিক আছে, তাহলে এই যে সোল্ড, তাহলে তুমি শুরুতে ডিডেন্ট লিখলা, আর ডট 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 ডট, এই যে V1, এই সোল্ডের V1 লিখতে হবে। সোল্ডের V1 কি? সেল। আশা করি বুঝছো। ঠিক আছে, এইভাবে পরীক্ষার হলে লিখবা, তাহলে অ্যান্সারটা কি হবে? ডিডেন্ট হি সেল ফ্লাওয়ার্স। আবার বলতেছি, ডিডেন্ট, এখানে কি বসাবা? ডিডেন্ট, তারপর হি, এই V2টা কি হয়ে যাবে? V1 হয়ে যাবে, সেল ফ্লাওয়ার্স, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, এখন এভাবে তো লিখতে গেলে অনেকগুলো এক্সারসাইজ, এত এক্সারসাইজ করার তো সময় নেই, বুঝছো না? তাহলে তোমার করণীয় কি? তোমার করণীয়, তুমি জাস্ট যে কাজটা করবা সেটা হচ্ছে, দেখো আমি তোমাকে বলে দিচ্ছি, এইভাবে বাসায় কি করবা? অ্যান্সারটা লেখবা। লেখার পরে কালকে আমার সাথে কি করবা? মিলাবা, নেক্সট ক্লাসে আমি মিলিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা দেখো, তুমি প্রথমে 1 নাম্বার দিবা, দিছো? দেওয়ার পরে এই বাক্যে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে সোল্ড। তোমার হচ্ছে মেইন, আমি এখানে তোমাকে শিখাচ্ছি ভার্ব শনাক্ত করা। ঠিক আছে, আর ভার্বের রূপটা ধরা, আর কিছু না। সোল্ড, SOLD, সোল্ড। এটা হচ্ছে একটা কি? V2। তুমি কিন্তু অ্যান্সার লিখতেছো, আমি যেভাবে তোমার হোমওয়ার্কটা দেখব। সোল্ড, তারপরে এই যে V2 থাকলে হয় ডিডেন্ট, V2 থাকলে কি হয়? ডিডেন্ট, V2 থাকলে কি হয়? ডিডেন্ট, ডট 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 ডট। এবার এই যে V2 এর V1 হচ্ছে সেল, তুমি এখানে লিখে দিবা V1। দ্যাটস ইট, আর কিচ্ছু না, আর কিচ্ছু করা লাগবে না। বুঝতে পারছো? ধরো আরেকটা উদাহরণ দেখো, এই যে নো, নোটা কি? V1, নোটা কি? V1, নোটা V1। তাহলে এটার নাম্বার কত? এটার নাম্বার হচ্ছে 9। ধরো তুমি 9 নাম্বার দিলা, 9 নাম্বার দিয়ে কি লিখলা? নো। এটার ভার্বটা কেমন? V1, সুতরাং এখানে লিখলা V1। এবার V1 থাকলে হয় ডোন্ট, V1 থাকলে কি হয়? ডোন্ট, V1 থাকলে ডোন্ট, ডট ডট, V1ই হয়। বুঝতে পারছো? নো। তাহলে আমরা শিখে গেলাম, ডিড এর পরে হয় V1, ডু এর পরেও হয় কি? V1, ডিড এর পরেও V1, ডু এর পরেও V1। আশা করি সবাই বুঝছো। তারপরে তোমরা আরেকটা জিনিস দেখো, এই যে 27 নাম্বারটা, কত নাম্বারটা? 27। এখানে ভার্ব কোনটা? টেলস। ভার্ব কোনটা? টেলস, তাই তো? 27 নাম্বার দিলা, টেলস। তোমরা বলো তো, আমরা কি টেলস এখানে শিখছি? আমরা শিখছি টেল, দেখছো V1 শিখছি না? তাহলে এটা কি আছে? এটা আছে V1 এর সাথে S। তাহলে কি লিখবা? V1 এর সাথে S বা ES। এবার V1 এর সাথে S বা ES থাকলে কি হয়? ডাজেন্ট। V1 এর সাথে S বা ES থাকলে কি হয়? ডাজেন্ট, ডট 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 V1। তাহলে ডাজেন্ট টেল, এইটা হবে V1। ঠিক আছে, তাহলে আমরা শিখলাম ডিড এর পরে কি বসে? V1, ডুর পরে কি বসে? V1, ডাজের পরে কি বসে? V1। এইভাবে তোমরা এই 50টা বাক্য সবগুলা ভার্ব তোমরা শনাক্ত করবা, করার পরে এইভাবে অ্যান্সারটা লিখবা। একটা স্ক্রিনশট দাও, তাড়াতাড়ি একটা স্ক্রিনশট দাও। ওকে, গুড জব। তাহলে তোমরা এই কাজটা, এটা হচ্ছে তোমাদের প্রথম পড়া। ঠিক আছে, এই 25টা মুখস্থ করার পর এই হোমওয়ার্কটা করবা, একটা স্ক্রিনশট দিয়ে নাও। হ্যাঁ, আচ্ছা 40 পর্যন্ত দিলাম, তারপরে আসো 41 থেকে স্ক্রিনশট দাও। টুট, হ্যাঁ, সুন্দর। আচ্ছা,
এই হোমওয়ার্কটা সুন্দর করে বাসা থেকে মনোযোগ দিয়ে করবা, ঠিক আছে? তাহলেই তোমার এইখানে যে লেকচার 4 এ আমরা যা পড়লাম, এই ক্লাসটা করার পর মনোযোগ দিয়ে যদি তুমি এই কাজটা করো তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না আশা করি। ঠিক আছে? আর এই পৃষ্ঠা এইটার একটা স্ক্রিনশট দাও। এখানে সাম ইম্পোর্টেন্ট স্ট্রাকচারস, কিছু স্ট্রাকচার দেওয়া হয়েছে তোমাকে। এটার কোনো কিছু বোঝা লাগবে না, তুমি খালি মুখস্থ করবা কিসের পরে কি বসে। টু এর পরে V1, মডেলের পরে V1, ডু ডাজ ডিড এর পরে V1, এটা অলরেডি আমরা দেখলাম। ডু নট, ডাজ নট, ডিড নট এর পরে V1 বসে, ঠিক আছে? হ্যাড বেটার, হ্যাড রেদার, উড রেদার, লেট এগুলোর পরে কি বসে? V1 বসে। এম ইজ আর ওয়াজ এর পরে কি বসে? V1 প্লাস আইএনজি বসে। এটার একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা নিয়ে আমরা আপাতত কথা বলতেছি না, আমরা ন্যাচারালটা নিয়েই থাকি, ঠিক আছে? ব্যতিক্রমটা যখন আসবে তখন দেখাবো। এম ইজ আর ওয়াজ এর পরে V1 প্লাস আইএনজি বসে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, বিং, বিন এদের পরে কি বসে? V3 বসে। প্রিপোজিশনের পরে V1 প্লাস আইএনজি বসে। উইথ এ ভিউ টুর পরে V1 প্লাস আইএনজি বসে। এটা কালকের জন্য মুখস্থ করা লাগবে না, এটা আমি পরে বুঝাই দিব, ঠিক আছে? 3PSN এটার মানে কি? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এই ব্যাপারে আমরা বিস্তারিত ক্লাস পরবর্তীতে নিব। একটা বাক্যের মধ্যে ইয়েস্টারডে, অ্যাগো, লাস্ট, প্রিভিয়াস, ওয়ান্স এগুলো থাকলে কি হয়? V2 হয়। এই 10টা স্ট্রাকচারের ভিতরে একটা বাদ দিলাম, তাহলে 9টা সুন্দর করে কি করবা? মুখস্থ করবা। আশা করি বুঝতে পারছো কিসের উপরে কি বসে। তাহলে আমরা ম্যাজিকের মতো একটা কাজ কালকে একটা গেম খেলতে পারবো, বুঝতে পারছো? ধরো আমি বুঝাই দিই, 2 প্লাস V1 এটা বুঝাই শেষ করে দিচ্ছি, ঠিক আছে? হি ওয়ান্টেড টু হি ওয়ান্টেড টু ধরো আমি লিখলাম হি ওয়ান্টেড টু সোল্ড ম্যাঙ্গোস, সে আম বিক্রি করতে চেয়েছিল। তোমরা বলো তো এই বাক্যটা কি ঠিক আছে কিনা, এখানে কোনো ভুল খুঁজে পাচ্ছ কিনা দেখো। হ্যাঁ স্যার, আপনার এই যে স্যার আপনার শিখাইছেন 2 প্লাস V1, এই যে 2, কিন্তু 2 এর পরে তো V2 হয়ে গেছে। 2 এর পরে তো এখানে V2, এটাই ভুল। এটাই কি ভুল? তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে টু সেল। বুঝতে পারছো? কালকে নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে এই যে এখানে আমরা 25টা V1, V2, V3 শিখছি না? আচ্ছা শিখলাম। তারপর এখানে 10টা কি শিখলাম? 10টা সূত্র শিখলাম। এই 10টা সূত্রের সাথে এই 25টা V1, V2, V3 এরই কি করব? আ ভুল কোয়েশ্চেন তোমাকে দেওয়া হবে, সেটাকে তুমি কি করবা? এই যে এই 10টা নিয়ম অনুযায়ী আর এই 25টা ভার্ব ব্যবহার কইরে তোমাকে কি দেওয়া হবে? ভুল কোয়েশ্চেন দেওয়া হবে, তোমরা সলভ করে দিবা। ঠিক আছে? সলভ করে দিবা, দেখবা যে পারলে খুব ভাল লাগবে। তো একটু কষ্ট করে পড়ো। একটা দিনই তো। একটা দিন কষ্ট করলে অনেক কেষ্ট মিলে আরকি। বুঝছো? আচ্ছা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।